আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সগির খান। আজ আমরা আছি আলিপুর মহিপুর মৎস্য বন্দর, বাংলাদেশের ঐতিহ্যবাহী মৎস্য বন্দর, এই বরিশালের মহিপুর আলিপুর মৎস্য বন্দরে। আজ আপনাদের সাথে আলোচনা করব চিংড়ি মাছ সম্পর্কে। আপনারা হয়তো সকলেই চেনেন এই চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছটা সাগর থেকে উৎপন্ন হয় এবং এই চিংড়ি মাছের নাম স্থানীয় ভাষায় যাকে টাইগার চিংড়ি হিসাবে চেনে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব এই টাইগার চিংড়ি সম্পর্কে। আমরা এই মুহূর্তে আছি আলিপুর মহিপুরের মৎস্য বন্দর, মহিপুর রাসেল ফিশ। এই রাসেল ফিশ ফিশ মার্চেন্ট অ্যান্ড কমিশন এজেন্ট। এরা কমিশনের মাধ্যমে বিভিন্ন বোট এবং নৌকার মাছ বিক্রি করে দেয়। আজ আমরা জানবো এই চিংড়ি মাছ সম্পর্কে, কিভাবে চিংড়ি মাছ আহরণ করা হয়, কিভাবে চিংড়ি মাছ উৎপত্তি স্থল কোথায় এবং কিভাবে এই চিংড়ি মাছ আহরণ করা হয়। আপনারা দেখতেছেন এই চিংড়ি মাছের জন্য কিন্তু অনেক সাধারণ মানুষের কর্মসংস্থান হচ্ছে। এই চিংড়ি মাছটি মূলত গভীর সমুদ্রের একটি মাছ, যা একটি ট্রলার বা নৌকা তারা 10 দিন 15 দিন সাগরে থেকে বিপুল কষ্টের মাধ্যমে এই চিংড়ি মাছগুলোকে আহরণ করেন। এই চিংড়ি মাছ বাংলাদেশের এই যে মহিপুর থেকে এই চিংড়ি মাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়, এমনকি দেশের বাহিরে যুক্তরাষ্ট্র এবং আমেরিকায় ওই চিংড়ি মাছ রপ্তানি হয়। এবং এই চিংড়ি মাছ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং বাংলাদেশের যে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। আমরা আরো জানবো এই চিংড়ি মাছ, এই মাছের উপরে ডিপেন্ড করে অনেক সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। আমরা যদি একটু কথা বলি, এই মাছ যারা আহরণ করেন, এই বোর্ডের সাথে যারা জড়িত, যে এই সাগরে এতদিন কিভাবে মাছটা ধরেন এবং তাদের কি কি ধরনের প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়। হ্যাঁ, আমরা যদি